একবার এক জঙ্গলে এক সিংহের দল এক দলছুট গাধাকে শিকার করবার প্ল্যান করলো। তখন সিংহেদের মধ্যে একজন বলে উঠল, ওকে মেরো না, ওর জন্য একটা বেটার প্ল্যান চলছে আমার মাথায়। সবাই কিউরিয়াস হয়ে তার দিকে তাকালো। তখন সে তার সমস্ত প্ল্যান সবার মধ্যে শেয়ার করলো এবং নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী তারা সবাই মিলে গাধার কাছে গেল। গাধাকে তারা অ্যাডপ্ট করলো, তার খেয়াল রাখলো, ধীরে 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 তার বিশ্বাস অর্জন করলো। একটা টাইম পর নির্দিষ্ট প্ল্যান মাফিক তারা গাধার সমাজে গেল এবং সে গাধাকে তারা তাদের সমাজে ছেড়ে এলো। এখন ওই গাধার সমাজে ওই গাধার ভ্যালু, পাওয়ার, রেসপেক্ট হয়ে উঠলো একটা সিংহের সমান। কারণ পুরো সিংহের দল এখন তার পেছনে। সে তার দলে যারা তার বিরুদ্ধে কথা বলে বা বিপরীতে আওয়াজ উঠায় তাদের সে শাস্তি দেয়। এখন যখন সিংহেরা ভিজিটে আসে তখন তাদের আপনজন ও দলের কোনো গাধাকে তাদের গিফট হিসেবে খেতে দেয়। সে নিজের আপন ভাই বোনেদের, আপনজনদের, দলের লোকদের সে বলি চড়ায় শুধুমাত্র পাওয়ারে থাকার জন্য। তুমি অন্যকে খুশি করার জন্য বা অন্যের বিশ্বাস অর্জন করার জন্য যতই নিজের লোকের ক্ষতি করো বা নিজের আপনজনদের ক্ষতি করো, তারা কোনো দিনই তোমার আপনজন হবে না। তারা শুধুমাত্র তোমাকে ব্যবহার করছে তাদের ফায়দার জন্য, একটা টুল হিসাবে। যতক্ষণ তুমি তাদের ফায়দায় সাথ দেবা ততক্ষণ তারাও তোমাকে সাপোর্ট করবে। যখন তুমি তাদের ফায়দায় সাথ দেওয়া বন্ধ করবা, তোমার সঙ্গেও তারা একই হাল করবে যা তোমার আপনজনদের সঙ্গে, তোমার বন্ধুর সঙ্গে, তোমার আত্মীয়দের সঙ্গে, তোমার দলের লোকজনের সঙ্গে তারা করছে। তুমি যদি সিংহের চামড়াও পরে নাও, তুমি গাধায় থাকবে, সিংহ হবে না। এ থেকে তোমরা এক্স্যাক্টলি কি শিখলে সেটা কমেন্ট করে বলো। থ্যাংক ইউ দোস্ত।